পর্যন্ত আমার রব দুনিয়া কিয়ামত করবে না। কিন্তু যেদিন এই দুনিয়ার জমিনে আমার রবকে ডাকার মতো কেউ থাকবে না, যেই দিন আমার রবকে আর ডাকার মতো, রবের গোলামি করার মতো কেউ থাকবে না, সেই দিন আমার আল্লাহ তাআলা বলবেন, আর এই দুনিয়া রাখার কোনো দরকার নাই, আমি আল্লাহ এখন ধ্বংস করে দিব। দুনিয়াটা আল্লাহ কোন দিন ধ্বংস করবেন কারো জানা নাই, তবে ধ্বংস হবে যে নিশ্চিত, কোন সময় হবে তার কোনো জানা নাই। নবীজি কিছু আলামত বলে দিয়েছেন, কোন সময় মনে করবা জানোনি? যেই দিন মনে করবা গরিবরা অতিরিক্ত ধনী হয়ে গেছে, আচার ব্যবহার খারাপ হয়েছে, তার মানে বুঝবা কিয়ামতের সময় আগাইতেছে। অযোগ্য ব্যক্তি যোগ্যতার শেয়ার নিয়ে বইব, মনে করবা কিয়ামত কাছাইতেছে। মনে করবা দেখবা তুমি সময় কমা গেছে। কোন মানুষের কাছে একটা বছর এক মাসের মতো মনে হবে না। যদি এমন মনে হয়, মনে করবা কিয়ামত তোমার অতি সন্নিকটে, কিয়ামত কাছাকাছি চলে আসছেন। আল্লাহ বলেন, যেই দিন ধ্বংস করব অবস্থাটা তখন কেমন হবে? আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা বাজায় দিবেন, ওই দিন আল্লাহ সারা তাম দুনিয়ার জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কুলের মরণ সেই দিন নিশ্চিত হয়ে যাবে। কেমন ভাবে নিশ্চিত হবে? এখানে একটা বোঝার বিষয় হলো, একটা সিংহা ফু দিলেই যদি তামাম দুনিয়ার সমস্ত প্রাণী কুলের মরণ হয়ে যায়, তার মানে বোঝা গেল সিংহার আওয়াজটা অনেক বড় হবে, বিশাল বিকট আওয়াজ হবে, এটা ছোট কোনো আওয়াজ হবে না। আসলেই বলেন তো, সিংহার আওয়াজটা কেমন কঠিন হবে, ছোট নাকি অনেক বড়? কেমন বড়? এবার শোনেন। এইবার আসেন, যিনি ফু দিবেন লোকটারে, ব্যক্তিটারে আগে একটু নির্ণয় করা যাক। কারণ লোকটা যেই পরিমাণ শক্তিশালী হয়, ফুটবলের লাত দিলে সেই পরিমাণ দূরত্ব যাওয়ার কথা। কথা কথা দিন। লোকটা যেই পরিমাণ শক্তিশালী হবেন, যদি ফুটবলে কেউ লাত দেন, তাহলে শট করলে ওই লোকটা শক্তি অনুযায়ী বলটা দূরে যাবেন। কোন মানুষের গায়ে শরীর যদি দুর্বল হয়, শক্তিশালীর তুলনায় দুর্বলের শরীরে যদি এই শরীর দিয়ে, এই পা দিয়ে ফুটবলের লাত দেওয়া হয়, শট দেওয়া হয়, বলটা কিন্তু বেশি দূরে যাবে না, শক্তিশালীর বলটা যতটুকু দূরে যায়। এইবার আসেন, এই তামাম দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা বড় বড় চারজন ফেরেশতা বানাইছেন, চারটা দায়িত্ব দিয়ে রাখছেন। আজরাইলকে বানাইছেন তামাম দুনিয়ার জমিনের যত প্রাণী আছেন সমস্ত প্রাণীর রূহ নেওয়ার জন্য। জিবরাইলকে আল্লাহ বানাইছেন তামাম দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে খবর আনা নেওয়ার জন্য। আরেকজন ফেরেশতা বানাইছেন যার নাম হলো মিকাইল। এই মিকাইলের দায়িত্ব আল্লাহ দিয়েছেন পানি বন্টনের জন্য। মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। আমাদের যাদের বাড়িতে বিল্ডিং এর ছাদের উপরে যাদের পানির ট্যাঙ্কি আছে, মোটর চালানোর পরে যদি পানি ওভারলোড হয়ে যখন অন্য এক দিক দিয়ে পানিটা বাহির হয়, দেখবেন এই পানিটা যদি একতলা উপর থেকে নিচে মাটিতে পড়েন, যে জায়গায় পড়েন মাটিটা একটু গর্ত হয়ে যায়। যদি কারো শরীরে পড়েন, তাহলে শরীরের ভিতরে হালকা হালকা একটু একটু ব্যথা পাওয়া যায়। এইবার 2 তলা উপর থেকে পড়লে আর একটু বেশি ব্যথা পাওয়া যায়। 3 তলা উপর থেকে পড়লে আর একটু বেশি ব্যথা পাওয়া যায়। এই তুলনায় 1 তলার তুলনায় যদি 5 তলা উপর থেকে পড়লে শরীরে যদি একটু বেশি ব্যথা পাওয়া যায়। এইবার আসেন, বিজ্ঞানিকের হিসাবে দুনিয়া থেকে প্রথম আসমান হইল প্রায় 30,000 বছরের রাস্তা। এইখান থেকে পানি পড়লে তো আমার আপনার বাড়ির টিনের চাল ছিদ্র হয়ে আমার শরীরে পড়ার কথা। কথা বলে না? 5 তলা উপর থেকে পানি পড়লে যদি শরীরে ব্যথা পাওয়া যায়,
উপর থেকে পড়লে পানি যদি মাটিতে পড়লে যদি মাটিটা গর্ত হয়ে যায়, তাহলে 30,000 বছর রাস্তা দূরত্ব থেকে পানি পড়লে তো আমার শরীর ফুটা হয়ে যাওয়ার কথা গো। তাহলে তো দূরের থেকে পানি পড়লে তো আমার ফসল নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন পড়ে না, কেন নষ্ট হয় না? আল্লাহ তাআলা বুঝাই দিল, আমি দয়াবান, আমার মতো এমন দয়ালু আর জগতে কেউ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার সময় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দেয়া বলে, মিকাইল, এখন তো বৃষ্টি বর্ষণের সময় হয়ে গেল, এত দূরের থেকে পড়লে যদি আমার বান্দার ফসলে পড়ে, আমার বান্দার পাকা ধান নষ্ট হয়ে যাবে রে, আমার বান্দার ফসল নষ্ট হয়ে যাবে, এতে কইরা আমার বান্দার রিজিকের অভাব দেখা দিবে। মিকাইল, এমন ভাবে পানি বন্টন করো, এমন ভাবে পানি ছিটাইয়া দাও যেন আমার বান্দার ফসল নষ্ট না হয়ে যায়, আমার বান্দার জমি যেন নষ্ট না হয়ে যায়। এই মিকাইল পানি বন্টন করার দায়িত্ব নিছেন। আরেকজন ফেরেশতা আছেন ইসরাফিল, যার হাতে আল্লাহ তাআলা